ইউনুস, কি আয়োজন রয়েছে? গ্রামীণ মেলার আয়োজন আছে কিনা? শুভ নববর্ষ, বাংলা নববর্ষ উদযাপনের যে প্রস্তুতি সেটি এবার পার্বত্য চট্টগ্রামে আমরা খুব ব্যাপকভাবে দেখতে পাচ্ছি এবং খাগড়াছড়িতে দিনব্যাপী বিভিন্ন আয়োজন থাকছে সেটা আমরা দেখতে পেরেছি। এবং সবচেয়ে এত ব্যাপকতা যেটি দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এছাড়াও রমনার বটমূলের অর্থাৎ ঢাকা রমনার বটমূলের আদলে খাগড়াছড়িতে অন্য একটি বটমূলে বেসরকারি সার্বজনীন পহেলা বৈশাখ উদযাপন কমিটির উদ্যোগে একটি বেশ বড় কর্মসূচির প্রোগ্রাম রয়েছে, সেটি আমরা একটু পরে হয়তো দেখাবো। তবে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে, যেখানে জেলা প্রশাসনের উদ্যোগে লোকজ মেলার পাশাপাশি এখানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন মূলত গ্রামীণ যে ঐতিহ্য সেটিকেই তারা তুলে ধরার চেষ্টা করেছেন এবং গ্রাম বাংলার যে আবহ সেটি তারা ধারণ করার চেষ্টা করছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সেইভাবেই এইবারেই এত ব্যাপকতা এবং এত বর্ণাঢ্য দিয়ে সেই পৌর টাউন হল প্রাঙ্গণটি সাজানো হয়েছে। এবং আমরা দেখেছি অনুষ্ঠানের শুরুতে তারা এখানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি এসে বৈশাখ গানটি তারা পরিবেশন করেছেন। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখি, পহেলা বৈশাখ বাঙালির হৃদয়ে ধারণ করা, হৃদয়ে গভীরতম যে একটা স্পন্দনের একটি জায়গা, সেখানে সামিল হয়েছে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষজন, অর্থাৎ চাকমা, মারমা, ত্রিপুরারও কিন্তু এই নববর্ষ উদযাপন রেলিতে এবং এই টাউন হল প্রাঙ্গণে তারা এসছেন এবং সেটি উপভোগ করেন। যেটা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে যে নববর্ষ উদযাপনের যে একটি ভীষণ রকমের আবেগ কাজ করছে, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো টাউন হলে, যে মানুষ এখানে এসে সেই আবেগটুকু একেবারেই তারা মানে বেশ সর্বোচ্চ দিয়ে তারা উপভোগ করার চেষ্টা করছেন। এছাড়া বলে রাখি এখানে পুরো টাউন হল প্রাঙ্গণে এবারে প্রথম দেখেছি আপনার বিভিন্ন মৃৎশিল্প, হস্তশিল্পের পাশাপাশি যে গ্রামীণ ঐতিহ্যের যে বিভিন্ন হস্তশিল্প রয়েছে এখানে প্রাধান্য পেয়েছে। এবং গ্রামীণ আবহ তৈরি করার জন্য বাঁশ কাঠের যে ঘর সেটি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একই সাথে এখানে এইবার মেলায় প্রায় 30টা স্টল দেওয়া হয়েছে এবং এই ধরনের আয়োজন সরকারিভাবে এই প্রথম এত ব্যাপকতার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। এবং একটু পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো অনুষ্ঠানের প্রথম পর্বের যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি করা হয়েছে। সেখানে বাংলা যে চিরাচরিত অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের যে আবেগ ছিল আবহমান বাংলার, এবং যে খাজনা আদায়ের যে একটা রেওয়াজ, কৃষকের যে একটা রেওয়াজ ছিল, সেটি এখানে মূলত তুলে ধরার চেষ্টা করেছে। এই প্রাঙ্গণটি ছাড়াও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রাঙ্গণে সার্বজনীন পহেলা বৈশাখ উদযাপন কমিটির উদ্যোগে এই প্রথমবারের মতো সেখানে একটি বড় লোকজ মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। হয়তো আমরা এখান থেকে গিয়ে একটু পরে সেই স্থানটি থেকে গিয়ে আমরা সেই উৎসবের বা মেলার নববর্ষ যে উদযাপন সেটি আমরা হয়তো দেখতে পারবো। এছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবারে যে প্রাণের উৎসব যে বৈশাখী সেইটিকে আরো বেশি প্রাণবন্ত করে তুলতে এখানে আমরা দেখেছি একেবারে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি স্কুল শিক্ষার্থীরা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে এখানে মেলা প্রাঙ্গণে জড়ো হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সর্বস্তরে যে একটি বৈশাখী উৎসবের যে একটি আবেগ, যে একটি প্রাণের উৎসব করে তোলার যে চেষ্টা, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা যে মেলার স্টলে যে নৃগোষ্ঠী সম্প্রদায়ের পোশাক তারা এখানে নিয়ে এই মেলা স্টল সাজিয়েছে। অর্থাৎ এই উৎসবটি এখন একেবারে সার্বজনীন করে দেওয়া হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ শাহরিয়ার ইউনুস খাগড়াছড়ি থেকে যুক্ত হবার জন্য।